মদের পরিচয় ও মস্ক। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে মদের পরিচয় এবং এখানে দেখেন এই যে মদ্যে তবাইর অনুশীলন 1। মদ্যে তবাইর কিছু নিয়ম রয়েছে, যেমন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও, খারা জবর, খারাজের উল্টো পেশ, এই সমস্ত সকল বিষয় মদ্যে তবাইর সমস্ত বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। তাই ভিডিওটি অর্ধেক দেখে কেউ দৌড় দিবেন না, আশা করি সবাই সম্পূর্ণ দেখবেন, তাহলে মদের পরিচয় এবং 1 নম্বর মদ হচ্ছে মদ্যে তবাই। এই মদ্যে তবাইয়ের বেশ কিছু নিয়ম রয়েছে, সমস্ত নিয়মগুলি আজকের এই ভিডিওতে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মদ অর্থ টানিয়া পড়া। মদ শব্দের অর্থ হচ্ছে টানিয়া পড়া বা দীর্ঘ স্বরে পড়া, টান দেওয়া। এক কথায় কি, হরকতকে টেনে পড়া। হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ বলে। এই যে আমি বললাম, হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ বলে। মদের হরফ 3টি, যথা আলিফ, ওয়াও, ইয়া। আপনারা ভিডিওটা প্রথম থেকে কয়েকবার দেখবেন, তাহলে আরও সুবিধা হবে যারা বিগিনার আছেন তারা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, যেমন এই যে দেখেন তা জবর, এই তা আলিফ, তা আলিফ জবর, এই যে জবর উপরে, তার উপরে কি আছে, জবর আছে, বাম পাশে খালি আলিফ আছে। এখন এভাবে কি টান দিতে হবে। এখন তা আলিফ জবর তা, এই যে হরকতের উচ্চারণ আমরা টান দিলাম তা, এই টেনে পড়াকেই কি বলে, মদ বলে। আর এই মদটার নাম হচ্ছে মদ্যে তবাই। জেরের বাম পাশে যজমলা ইয়া, যেমন তা ইয়াজের তি, তাজের তি। আর একটা হচ্ছে তা ইয়াজের তি, এই হচ্ছে টেনে পড়া, এটাকে মদ বলে, এটাও মদ্যে তবাই। এরপরে পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ, তা ওয়াও পেশ তু। এই পেশ, এই বাম পাশে কি আছে, যজমলা ওয়াও আছে, এখন এখানেও 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। আর এই মদটার নাম হচ্ছে মদ্যে তবাই। ডান দিকের হরকতের উচ্চারণ 1 আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মদ্যে তবাই বলে। ইহাই মদ্যে আসলি বা মূল মদ এবং ইহাই মদ্যে জাতি বা জাতিগত মদ। এজন্য মদ্যে জাতি বা মদ্যে আসলি এজন্য বলা হয় যে অন্য অন্য যে মদগুলো আছে, যেমন মদ্যে মুনফাসিল, মদ্যে মুত্তাসিল, মদ্যে এওয়াজ, মদ্যে লিন, মদ্যে আরজি, এই সমস্ত মদগুলি সাধারণত এই মদ্যে তবাই থেকে হয়ে থাকে, এজন্য এটি জাতিগত মদ বলা হয়েছে, এজন্য এখানে এটিকে জাতিগত মদ বলা হয়েছে। মদ্যে তবাইর অনুশীলন 1। মদ্যে তবাইর অনুশীলন 1, এখানে একটু খেয়াল করুন, এই যে জবরের উপরে দেখাইছে আপনাদের, জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, এখানে পেশের বাম পাশে যজমলা ওয়াই রয়েছে, এখানে জেরের বাম পাশে যজমলা ইয়া রয়েছে। 3টে নিয়মই হচ্ছে মদ্যে তবাই। তা আমরা এখন উচ্চারণগুলি শিখব। তা আলিফ জবর তা, তা ওয়াও পেশ তু, তা ইয়াজের তি, ত আলিফ জবর ত, ত ওয়াও পেশ তু, ত ইয়াজের দি, সিন আলিফ জবর সা, সিন ওয়াও পেশ সু, সিন ইয়াজের সি, 1 আলিফ করে টান হবে। সা, এটা নরম করে, এটা সা, এটা সা, সা আলিফ জবর সা, সা ওয়াও পেশ সু, সা ইয়াজের সি, 1 আলিফ করে প্রতিটা হরফে টান হবে। সদ আলিফ জবর স, সদ ওয়াও পেশ সু, সদ ইয়াজের সি, 1 আলিফ করে টান দিবেন। শিন আলিফ জবর শা, শিন ওয়াও পেশ শু, শিন ইয়াজের শি, কাফ আলিফ জবর কা, কাফ ওয়াও পেশ কু, কাফ ইয়াজের কি। এখন আমি একটু বানান ছাড়া আপনাদেরকে রিডিং পড়াই দিই, যাতে সময় অল্প সময়ের ভিতরে অনেকখানি আগানো যায়, সেজন্য ক উ ই 1 আলিফ করে টান দিবেন। আশা করি এগুলো বানান আর উচ্চারণ প্রায় সেমই, তো এই জন্য আমি রিডিং পড়ছি। জা, জু, জি, জা, জু, জি, রা, জু, জি, জ, জু, জি। বড় হা, হা, হু, হি। এটা হচ্ছে ছোট হা, হা, হু, হি, বা, বু, বি, ওয়া, হু, উই। এ হচ্ছে মদ্যে তবাই অনুশীলন 1।
এখন আমরা 2 অনুশীলন পড়ব। মধ্যে তবাইর অনুশীলন 2। খারা জবর খারাজের এবং উল্টা পেশকে মদের হরকত বলে। আগেরটা গেছে মদের হরফ, এখন হচ্ছে মদের হরকত। মদের হরকত, মদের হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। আগেরটা ছিল মদের হরফ আর এখন হচ্ছে মদের হরকত, উচ্চারণ একই, উচ্চারণ কি সেম। তা খারা জবর তা, আর তা আলিফ জবর তা, আর তা খারাজের তি, আর তা ইয়াজের তি, তা উল্টা পেশ তু, তা ওয়াও পেশ তু। তাহলে আপনি আগের গুলি যদি পরে থাকেন তাহলে এগুলিও আপনি পারবেন। আমি পড়াবো না, আমি আশা করি এগুলো সবাই পারেন, সেজন্য আমি দেখাচ্ছি না। তারপর উপর থেকে আমি এক লাইন দেখাচ্ছি। এটা পড়েছি, এটা পড়ি। ত খারাজ জবর ত, ত খারাজের তি, ত উল্টা পেশ তু। সা খারা জবর সা, সা খারাজের সি, সা উল্টা পেশ সু। সিন খারা জবর সা, সিন খারাজের সি, সিন উল্টা পেশ সু। তাহলে এগুলি আপনারা পড়বেন, ঠিক আছে? নিজে নিজে পড়ার চেষ্টা করেন, পারবেন ইনশাল্লাহ। যদি না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের জন্য ভিডিও দেব ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে মধ্যে তবাইর অনুশীলন 3। অর্থবোধক, অর্থবোধক শব্দে মধ্যে তবাইর ব্যবহার। জবরের বাম পাশে খালি আলিফ। অর্থবোধক শব্দ, একটি অর্থবোধক শব্দ। অর্থবোধক শব্দ বুঝেন, যেমন কলা, কফ আলিফ জবর কল, আম জবর কলা, এটি একটি অর্থবোধক শব্দ। যেমন কলা শব্দের অর্থ বলা, কলা শব্দের অর্থ কি বলা, এরকম একটা শব্দ। মধ্যে তবাই দিয়ে কফ আলিফ জবর ক, এই যে জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, লাম জবরলা কলা। এখানে এই শব্দটার ভিতরে একটি মদ রয়েছে, এই শব্দটার ভিতরে একটি মদ রয়েছে, আর সেই মদটার নাম কি? মধ্যে তবাই। কাফ আলিফ জবর কা, নুন জবর না কানা, এটি একটি অর্থবোধক শব্দ। কানা শব্দের অর্থ যাই হোক আমি ভুলে গেছি। তারপরে হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, আনা টান হবে। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, এটি একটি অর্থবোধক শব্দ এবং এখানে একটি মদ রয়েছে, মদটার নাম হচ্ছে মধ্যে তবাই। লাম জবর লা, কাফ আলিফ জবর কা, এক আলিফ টান দিবেন, লাকা, নুন জবর না লাকানা। তাই এখানে এখানে হরফ রয়েছে কয়টি? 1টি 2টি 3টি 4টি। 4টি হরফের ভিতরে একটি মদ আছে, মদটার নাম কি? মধ্যে তবাই। আর মদটা হচ্ছে মাঝখানে, কাফ আলিফ জবর কা, এখানে মিম আলিফ জবর মা, এখানে একটি মদ রয়েছে। লামজেল্লি কাফজের কি মালিকি, মালিকি, এখানে টান দেব। আর এই 2টা হরফ পড়ার সময় কোনো টান দেওয়া যাবে না। হা আলিফ জবর হা, এক আলিফ টান দিবেন। সিনজের সি, দাল 2 দিন, হাসিদিন, হাসিদিন, হাসিদিন। লাম ইয়াজের লি। দেখি অর্থবোধক শব্দে মধ্যে তবাইর ব্যবহার। যেমন বাম জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, লাম ইয়াজের লি, ফা ইয়াজের ফি। যেমন ফি শব্দের অর্থ মধ্যে, ফি শব্দের অর্থ কি? মধ্যে। যাই হোক, একটা শব্দ মানে একটা হরফ থাকলেও, একটা হরফ তো হয় না, 2টা হরফ থাকলেও কি আছে? একটি, এই শব্দের একটি অর্থ রয়েছে, এই শব্দের একটি অর্থ রয়েছে। ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি। কফ ইয়াজের কি, লাম জবর লা, কিলা। হামজা জবর আ, বা ইয়াজের বি, আবি। ফা ইয়াজের ফি, কাফ মিম পেশ কুম, ফিকুম। এই যে টানগুলি দিতেছি, এই টানগুলির নামই হচ্ছে মদ। আর এক একটা মদের নাম রয়েছে, আর এই মদগুলির নাম হচ্ছে মধ্যে তবাই। দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি। নুন ও পেশ নু, র 2 পেশ নুন, নূরুন। জিমা পেশ জু, আইন 2 পেশ উন, জুউন, জুউন। কাফ পেশ কু, লাম পেশ লু, কুলু, কুলু, কুলু। বা পেশ বু,
ত পেশ তু বুতু নুন চেনি বুতুনি صاد পেশ সু দাল পেশ দু সুদু রাজের রি সুদুরি صاد পেশ সু মিম পেশ মু সুমু এখানেও টান আছে এখানেও টান রয়েছে। তো এই হচ্ছে মদ্দে তবাইর যতগুলি নিয়ম রয়েছে আজকে আমরা এই 10 মিনিটের ভিতরে দেখানোর চেষ্টা করেছি। সবাই বাসায় বসে বারবার ট্রাই করবেন, চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনিও পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন, আমিন।